দর্শক ঢুকবে না, টেন্টের সাইড দিয়ে সব দর্শকরা ভিতরে ঢুকে যান। প্রথম শট কিক নেওয়ার জন্য তৈরি সুদীপ, অপরদিকে তৈরি গোলরক্ষক বিজয়। কোথায় মারলেন সুদীপ? কেন গেলেন তাহলে ফার্স্ট কিকে? অত্যন্ত অত্যন্ত বাজে শট, অন্তত তিনকাঠির মধ্যে রাখা উচিত। সেভ হোক তবুও মেনে নেওয়া যায়, একেবারে বাজে শট। প্রথমত পাওয়ার ছিল না, তারপর অনেকটা বাইরে। প্রথম শট কিক নেওয়ার জন্য তৈরি ভানু। চান্স ছিল সেভ করার, ঝাঁপালেন বটে কিন্তু বলকে যেতে দিলেন। পেশেন্স ছিল মুন্নার, সঠিক দিকে ঝাঁপিয়েছিলেন ডান দিকে, সেভও করতে পারতেন। এবারে দ্বিতীয় শট কিক নেওয়ার জন্য তৈরি গোলরক্ষক বিজয়। বুদ্ধিদীপ্ত শট, মুন্সিয়ানার পরিচয় দিলেন। গোলরক্ষক আগেই ডান দিকে মুভ করেছিলেন। নদিয়া একাদশ। এবার দ্বিতীয় শট কিক নেওয়ার জন্য তৈরি। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিল সঞ্জীব। অপরদিকে তৈরি গোলরক্ষক মুন্না। তো দ্বিতীয় শট গ্রাউন্ডার, দুর্বল শট, আগেই বাঁ দিকে সরে গিয়েছিলেন মুন্না। দ্বিতীয় শটে গোল এলো। দুটি শট হয়ে গেছে, রেজাল্ট 2-1 অ্যাডভান্টেজে হলুদ কালো জার্সিতে অঞ্জলি ফিশ। এরপর তৃতীয় শট কিক নিতে এসছে নদিয়া একাদশের রাকেশ, আক্রমণ ভাগের ফুটবলার। অপরদিকে তৈরি গোলরক্ষক বিজয়। বুদ্ধিদীপ্ত শট, খুব ভালো শটটা ছিল, চমৎকার প্লেসমেন্ট। তৃতীয় শটে গোল এলো নদিয়া একাদশ। এবারে 3 নম্বর শট অঞ্জলি ফিশ দলের। 3 নম্বর শট অঞ্জলি ফিশ দলের 3 নম্বর শট কিক নিতে এসছে রক্ষণভাগের ফুটবলার সেন্টার স্টপার অরিন্দম। মুন্না যে ধরনের গোলরক্ষক, এক্সপেকটেশন তার দিকে অনেকটাই। তৃতীয় শট কিক নেওয়ার জন্য তৈরি অরিন্দম, অপরদিকে তৈরি গোলরক্ষক মুন্না। তৃতীয় শট ঠান্ডা মাথায় গ্রাউন্ডার, যদি জায়গায় দাঁড়িয়েও থাকতেন তাহলেও কিন্তু সেভ করতে পারতেন। এবারে চতুর্থ শট কিক নিতে আসছে দলের চতুর্থ শট নদিয়া একাদশ হাতের ফুটবলার বিদ্যুৎ, অপরদিকে তৈরি গোলরক্ষক বিজয়।
বুদ্ধিদীপ্ত শট, গোলরক্ষক বাঁ দিকে মুভ নিয়েছিল, ডান দিক থেকে বল জালে জড়ালো বিদ্যুৎ। চতুর্থ শট, কিক নিতে এসছে হাবিব, ছোট্টখাটো ফুটবলার। অপরদিকে তৈরি গোলরক্ষক মুন্না। চতুর্থ শট, মিস করে গেলেন হাবিব। সুতরাং 4-4টি শট হয়ে গেছে, রেজাল্ট 3-3, সমতা রয়েছে। খেলা কিন্তু জমে উঠল। কি হবে ম্যাচের রেজাল্ট? কোন দল পৌঁছে যাবে প্রথম দল হিসাবে ফাইনালে? একদিকে নদিয়া একাদশ, অপরদিকে অঞ্জলি ফিশ। 4-4টি শটের পর রেজাল্ট কিন্তু 3-3। পরিবর্তিত গোলরক্ষক হিসাবে প্রদীপ এসছে, দলের দায়িত্ব নিয়েছেন, লাস্ট শটটা সেভ করার তাগিদ অনুভব করেছেন। দেখা যাক। অপরদিকে লাস্ট অ্যান্ড ফাইনাল শট, কিক নিতে এসছে নূর, তৈরি পরিবর্তিত গোলরক্ষক প্রদীপ। বুদ্ধিদীপ্ত শট, ওয়ারের শট নূর। সুতরাং নদিয়া একাদশের দিকে এই মুহূর্তে চাপটা কম, হতেই হবে, কোনো অপশন নেই। অপরদিকে মুন্না যদি সেভ দিয়ে দিতে পারেন তাহলে। কিক নিতে এসছে অঞ্জলি ফিশ দলের স্ট্রাইকার প্রদীপ। পাহাড় প্রমাণ চাপ নিয়ে এই মুহূর্তে প্রদীপ কিক নিতে এসছে। কিক নেওয়ার জন্য তৈরি প্রদীপ, তৈরি গোলরক্ষক মুন্না। লাস্ট অ্যান্ড ফাইনাল শট, হার্টবিট বাড়ছে, টেনশনের পারদ চড়ছে। চান্স ছিল, কি করলেন গোলরক্ষক মুন্না? দর্শকেরা অনেকেই বলা বলি করছেন, ছি 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 রে মুন্না। লাকি বলা যায় প্রদীপ, ব্যাড লাক মুন্না। সাডেন ডেথ, কিক নেওয়ার জন্য তৈরি রাকিবুল। এই মুহূর্তে সাডেন ডেথ, সাডেন ডেথের প্রথম শট। হাত ছুঁয়ে বল জালে জড়িয়ে গেল, সঠিক দিকে ঝাঁপিয়েছিল প্রদীপ। খুব ভালো অ্যান্টিসিপেশন, রিয়েলি ব্যাড লাক, হাত ছুঁয়ে বল জালে জড়িয়ে গেল। সুতরাং চাপ রয়েছে অঞ্জলি ফিশ দলের দিকে, তার কারণ হচ্ছে গোল করতেই হবে সাডেন ডেথের। সাডেন ডেথ, কিক নেওয়ার জন্য তৈরি গোলরক্ষক বিজয়, তৈরি গোলরক্ষক মুন্না, বল তাকিয়ে তার দিকে। দারুণ শট, সঠিক দিকে ঝাঁপিয়েছিলেন গোলরক্ষক মুন্না, গোল করল বিজয়। কিক নেওয়ার জন্য তৈরি রবি, অপরদিকে তৈরি পরিবর্তিত গোলরক্ষক প্রদীপ।
কি বলবেন এটাকে? নদিয়া একাদশের প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ প্রচুর পরিমাণে আমরা দেখলাম ক্যাজুয়ালনেস। অঞ্জলি ফিশ দলের কাছে গোল্ডেন অপরচুনিটি, গোল করতে পারলেই ম্যাচ উইন করে যাবে, গোল করতে পারলেই ম্যাচ উইন করে যাবে। এই মুহূর্তে তিনি নায়ক হতে কে হবে নায়ক, কে হবে খলনায়ক? সপ্তমতম শট চলছে সুরাজ। শুভ নায়ক হওয়ার চান্স আছে গোলটা করতে পারলে, অপরদিকে নায়ক হওয়ার চান্স আছে ইসরায়েল সেভ করতে পারলো। করেই দিত তাও ঠিক ছিল, এও হয়তো গোলকিপার আয় হিরো হইব। সোজাসুজি মারলেন, সোজাসুজি মারলেন শুভ। ডান দিক বাদিক কোনো দিকে মারলেন না। আর গোলরক্ষক ইসরায়েল সাডেন ডেথ চলছে। সুনীল দলের লেফট ফুল ব্যাক, অপরদিকে তৈরি পরিবর্তিত গোলরক্ষক প্রদীপ। হাত ছুঁয়ে বল জালে জড়িয়ে গেল, সঠিক দিকে ঝাঁপিয়েছিল প্রদীপ। ফ্রাস্ট্রেশন অপরদিকে ইসরায়েল আর একটা সেভ কি তার হাত থেকে আসবে? এই মুহূর্তে চাপের মুখে শান্তনু, রিয়েলি চাপের মুখে শান্তনু। গোটা নদিয়া একাদশ তাকিয়ে ইসরায়েলের দিকে। তো পারবেন কি আর একটা সেভ দিতে? অপরদিকে শান্তনু চাপের মুখে। বল গোলরক্ষকের ডান দিক থেকে জালে জড়িয়ে দিল। তো লাস্ট এন্ড ফাইনাল শট তৈরি। এখানে দেখছি বিজয় পরিবর্তিত গোলরক্ষক ইসরায়েল, অপরদিকে তৈরি পরিবর্তিত গোলরক্ষক প্রদীপ। এটা কি শট করলেন ভাই, অনেক দূর থেকে রান আপ করলেন। তো লাস্ট এন্ড ফাইনাল শট, সৌরভ গোল করতে পারলেই ম্যাচ উইন করে যাবে অঞ্জলি ফিশ দল, নাহলে টসে চলে যাবে ইসরায়েল যদি সেভ করে। ওই অ্যাঙ্গেল থেকে উনি দেখতে পাচ্ছেন একমাত্র। What a step! What a step! What a step, Israel! ইসরায়েল চমৎকার সেভ দিয়ে দিল, ম্যাচ চলে গেল টসে। খেলা তুলে তুলবে, অনেক সময় চলে গেছে আমাদের খেলাতে। দুই টিমের এক থেকে বলছি সামনে আসতে ভাই। এটা হচ্ছে ফেয়ার প্লে, কোনো চুপ থাকলে বলো তোমার কোন আপত্তি আছে? কোন হ্যাঁ ও ফেয়ার প্লে, তুমিও ফেয়ার প্লে। ও ফিফা দিয়েছে, কোন আপত্তি নেই। তাহলে ফিফা ফিফা ফেয়ার প্লে, ঠিক আছে ঠিক আছে। প্রথমেই বলি যে পয়সায় হাত দেবে সে জিতে গেলে প্রতিযোগিতার বাইরে চলে যাবে। এক সেকেন্ড
বল ঘুরে এই রিং কিন্তু ঘোরানোর চেষ্টা করছে, যদি বাই চান্স না ঘোরে তাতে অনেক আটকে দেওয়ার চেষ্টা করছে ঘোরানো। তাহলে this toss is the final toss of the game. যেভাবে হবে ঠিক আছে, যেভাবে এই চলো, দশটাই কিন্তু চলে লাস্ট যাও, টস। চলে যাও। চলো দেখো ফিফা। দেখে নাও আমাদের প্রথম খেলায় অশোকনগর একাদশ, অশোকনগর অঞ্জলি ফিস উইনার।